ইরানের চলমান আন্দোলন নিয়ন্ত্রণে ইসলামী বিপ্লবী গার্ডস ও সেনাবাহিনী 10 জানুয়ারি রেড লাইন ঘোষণা করেন। প্রশ্ন হচ্ছে, রেড লাইন কি, এটা কখন, কেন ঘোষণা করা হয়? ইরানের রাজনৈতিক পরিভাষায় রেড লাইন বলতে বোঝানো হয় এমন এক চূড়ান্ত সীমারেখা যা অতিক্রম করা মানে রাষ্ট্রের দৃষ্টিতে কেবল আইন ভঙ্গ নয়, বরং সরাসরি রাষ্ট্রের অস্তিত্ব ও আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়া। এটি কোনো লিখিত আইন নয়, আবার সাধারণ কোনো সতর্কবার্তাও নয়, বরং ক্ষমতা রক্ষার একটি কৌশলগত ডিক্লারেশন যা ভীতি, নিয়ন্ত্রণ এবং দমনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়। ইরানের ক্ষেত্রে রেড লাইন ধারণাটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে এটি ভাঙা মানেই রাজনৈতিক আলোচনার সব দরজা বন্ধ করে দেওয়া এবং নিরাপত্তার স্বার্থে সরকারের হিংস্র হওয়া। এই রেড লাইন ধারণার শেকড় রয়েছে 1979 সালের ইসলামী বিপ্লবের পরবর্তী সময়ে। রাজতন্ত্র যেভাবে গণ আন্দোলনের চাপে দ্রুত ভেঙে পড়েছিল, সেই ভয় ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে আজও তাড়া করে বেড়ায়। নতুন শাসকরা শুরু থেকে বুঝে গিয়েছিল যে জনগণের অসন্তোষ একসময় আবারও বিপ্লবী রূপ নিতে পারে। সে ভয় থেকেই রাষ্ট্র এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলে যেখানে কিছু প্রশ্ন, কিছু দাবি এবং কিছু স্লোগানকে সম্পূর্ণ নিষিদ্ধ করে রাখা হয়। রেড লাইন মূলত সেই ভয় থেকে জন্ম নেওয়া এক প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের রেড লাইন কেবল রাজনৈতিক নয়, এটি গভীরভাবে আদর্শিক। ইসলামী প্রজাতন্ত্র নিজেকে সাধারণ একটি রাষ্ট্র হিসাবে না দেখে ধর্মীয় বিপ্লবী রাষ্ট্র হিসাবে দেখতে অভ্যস্ত, যেখানে ইসলামী আইন ও ধর্মীয় নেতৃত্বের বৈধতা প্রশ্নাতীত। ফলে সুপ্রিম লিডার, ইসলামী শাসন ব্যবস্থা বা বিপ্লবী আদর্শের বিরুদ্ধে প্রশ্ন তোলা মানে কেবল ভিন্নমত প্রকাশই নয়, বরং রাষ্ট্রের চোখে তা দেশদ্রোহিতা। এই কারণেই ইরানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা গেলেও শাসনের মূল কাঠামো নিয়ে প্রশ্ন তোলা সরাসরি রেড লাইনের মধ্যে পড়ে। মূলত রেড লাইন ইরানের শাসন ব্যবস্থার একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। রাষ্ট্র জানে সব মানুষকে দমন করা সম্ভব নয়, কিন্তু ভয় ছড়িয়ে দিতে পারলে অনেকেই নিজ থেকে পিছিয়ে যাবে। এই কারণে রেড লাইন শুধু শারীরিক দমন নয়, মানসিক নিয়ন্ত্রণেরও একটি পদ্ধতি। মানুষকে বোঝানো হয় কিছু সীমা আছে, সেই সীমা পেরোলেই পরিণতি অনিবার্য। তবে ইতিহাস থেকে দেখা যায়, রেড লাইন যত কঠোরই হোক, জনগণ যখন ভয় হারিয়ে ফেলে তখন এই সীমারেখাও কার্যকারিতা হারায়। বর্তমান ইরানের আন্দোলনগুলো তাই আগের অনেক আন্দোলনের চেয়ে আলাদা, কারণ এখানে কেবল দাবি নয়, শাসনের নৈতিক ও রাজনৈতিক বৈধতাই প্রশ্নের মুখে পড়েছে। এই অবস্থায় রেড লাইন আরও কঠোর হচ্ছে, কিন্তু একই সঙ্গে রাষ্ট্রের দুর্বলতাও প্রকাশ পাচ্ছে। সবশেষে বলা যায়, ইরানের রেড লাইন আসলে ক্ষমতায় টিকিয়ে রাখার শেষ আস্তাবল, যা একই সাথে শাসকের শক্তি ও দুর্বলতাকে প্রকাশ করে। ইতিহাসের দর্শন অনুযায়ী যখন জনগণ সেই দেয়াল ভাঙতে শুরু করে, তখন রেড লাইন আর সীমা থাকে না, তা হয়ে ওঠে পরিবর্তনের আদিবিন্দু।